তানিয়া, এটা কি করছো? এই বাবু, এদিকে আয় তো। হ্যাঁ মা বলো। এটা কি চলছে ঘরে? তানিয়া, এটা তুমি কি করছো? তোমাকে আমি না করেছি না যে এইসব নিয়ে বসবে না? রাখো বই টইগুলো, রাখো, এখনই রাখো। আর চলো নামো। এই বাবু, শোন এদিকে। ওই ঘর থেকে আমার মোবাইলটা দিয়ে যা। এ নাও মা। তোর বউ কি করছে? ওকে আমি ওপরে আমার কটা জামা কাপড় দিয়ে এসেছি প্রেস করার জন্য। ঠিক করেছিস, সবসময় ঘরের কাজে ব্যস্ত রাখবি। কি লাভ পড়াশোনা করে? আর এসব করে কি করবে কি? তার চাইতে বল সংসারের কাজে একটু মন দিতে। এই বাবু, এই বাবু, এদিকে শোন। হ্যাঁ মা বলো। বলছি তোর বউ কোথায়? তোর বউকে তো আমি দেখতে পাচ্ছি না। মা, আসলে আমার বন্ধু আশিস, ওর মা তো ভালো সেলাই টেলাই করে এবং শেখায়ও। তো আমি ওকে বলেছি যে তুমি ওখানে গিয়ে একটু সেলাই শেখো, কারণ তুমি বলেছিলে না যে ওকে ঘরের কাজে ব্যস্ত রাখতে। আর আমি ভাবলাম যে যদি ও সেলাইটা শিখে যায় তাহলে ঘরের এই টুকটাক আমাদের জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গেলে ওই সেলাই করে দিতে পারবে, টাকাও বেঁচে যাবে তাতে। ও বাড়ি কখন ফিরবে? আহ, মোটামুটি ও ফিরতে ফিরতে 6টা তো বাজবে মা, কারণ মানে আশিসের মা অর্থাৎ কাকিমা আমাকে বলেছে যে একটু সময় লাগবে ওকে শেখাতে, হাতে ধরে শেখাচ্ছে তো তাই। না না, এতক্ষণ আমাদের ঘরের বউ বাইরে থাকে না। তুই ওকে ফোন করে জিজ্ঞেস করো ও কখন আসবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওরা কি বলবে এতক্ষণ বাড়ির বউ বাইরে থাকলে? তুই ওকে ফোন করে ডাক। কোনো দরকার নেই এত রাত পর্যন্ত ওখানে গিয়ে সেলাই শেখার। ঠিক আছে, আমি ফোন করছি তারও। হ্যালো, হ্যাঁ বলছি তুমি বাড়ি চলে আসো। ওখানে বলে দাও যে বাড়িতে একটু আর্জেন্ট আছে, আমার বাড়ি যেতে হবে। তুমি তাড়াতাড়ি চলে আসো, মা এখানে রাগারাগি করছে। হ্যাঁ মা, ও আসছে। ও যখন আসবে আমাকে জানাবি। হ্যাঁ সবিতা, বল কেমন আছিস? আরে আমি তো ভালো আছি। বাড়িতে এত বড় একটা গুড নিউজ হলো, পার্টি দে, অন্তত মিষ্টিটা তো খাওয়া। মিষ্টি গুড নিউজ? কি বলছিস তুই? তা না তো কি, তোর বউ ডব্লিউবিসিএস পরীক্ষা ক্লিয়ার করলো। তুই কিছুই জানিস না? আরে তোর কোনোখানে ভুল হচ্ছে রে। আমার বউ তো সারাক্ষণ ঘরেই থাকে। দাঁড়া, তোকে আমি নিউজ পেপারের আর্টিকেলটা পাঠাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। ঠিক আছে পাঠা, আমিও দেখছি। তারপর আমি এটাই বলছি। এই বাবু, এটা কি? তোর বউ এত বড় একটা পরীক্ষায় পাশ করেছে, সেটা আমার বাইরের লোকের থেকে জানতে হচ্ছে? আমি কোনোদিনও ঘরে ওকে পড়তে দেখিনি, এবং পড়তে গেলেও আমি ওকে পড়তে দিইনি। তাহলে এত বড় পরীক্ষায় ও পাশ করলো কি করে? মাকে ফোনটা আমি গিয়ে দিয়ে আসছি। না না, মাকে ফোনটা আমি দিয়ে আসছি। তুমি গেলে আবার তোমাকে উলটপালট কথা শোনাবে। আর তাছাড়া তোমাকে আমি কতবার বলেছি যে তুমি মায়ের সামনে এরকম ভাবে পড়াশোনা করবে না, একটু লুকিয়ে চুরিয়ে করবে। তুমি শোনো না কেন আমার কথা? কিন্তু তুমি যদি যাও তোমাকেও তোমার উল্টোপাল্টা কথা শোনাতে পারে। আমাকে যদি কথা শোনায় আমি সেটা সহ্য করে নেব, তুমি গেলে তো বেশি কথা শোনাবে। তুমি একটা কাজ করো, তুমি ওপরের ঘরে গিয়ে ওখানে গিয়ে পড়াশোনা করো। আমি মাকে বলে দেবো যে তুমি আমার জামা কাপড় প্রেস করছো। নাও না, তুমি যাও, আমি মাকে দিয়ে আসছি। তাও ফোনটা দাও, যাও। হ্যাঁ রিম্পি, শোনো না, বলছি কি তোমার এখন ক্লাস থেকে আসার কোনো দরকার নেই। আসলে মা সামনে ছিল তো, তাই মার সামনে ওরকম ভাবে বলেছি। তুমি তোমার পুরো ক্লাস শেষ করেই তারপরে আসো। আর মা যদি কিছু জিজ্ঞেস করে বলে দেবো যে আমি তোমাকে তোমার ওখানে আনতে গিয়েছিলাম, আমরা ওখান থেকে আমার একটা কাজে চলে গিয়েছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কি গো, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে, কি শরীর খারাপ নাকি? শরীর ঠিক আছে। তুমি তো জানো যে আমার এক্সাম সেন্টারটা অন্য জেলায় পড়েছে। আমি ভাবছি যে মাকে আমি কিভাবে বোঝাবো। অন্তত আমাকে তো একটা দিন আগে গিয়ে থেকে আমাকে এক্সাম দিতে হবে। আমি কিভাবে বলে যাব মানুষটাকে? আমি কিছু বুঝে উঠতে পারছি না। একটা কথা বলবো? ছেড়ে দাও, আমি না পরীক্ষাটা দেবো না। তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? এতদিন ধরে তুমি প্রিপারেশন নিয়েছো এই পরীক্ষাটার জন্য, আর এখন তুমি এসে বলছো যে পরীক্ষা দেবে না? শোনো, কোনো না কোনো উপায় ঠিক বেরাবে। আমি আমি বরং একটা কাজ করি, আমি মাকে বলবো যে আমার অফিসের ট্রিপে 2 দিনের জন্য আমাকে বাইরে যেতে হবে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। মা যদি তখন জিজ্ঞেস করে যে তুই যাচ্ছিস, তোর অফিসের ট্রিপ, ও কেন যাচ্ছে,
তখন আমি বলবো যে আমার বাইরের খাবার খেতে একটু অসুবিধা হতে পারে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি, ও রান্নাটা করে দেবে। এটাই বলবো মাকে, ঠিক আছে? তুমি অত চিন্তা করো না, সব হয়ে যাবে, ঠিক আছে? চলো এখন চিন্তা করো না ওইসব নিয়ে। আমি এইভাবেই ওকে সাহায্য করেছি মা, আর স্বামী হিসাবে আমার যেটা কর্তব্য সেটাই করেছি। একজন স্ত্রীর যে ইচ্ছা সেটা পূরণ করা আমার কর্তব্য মা। মা, বিয়ের সময় ও আমাকে বলেছিল যে ও আরো পড়াশোনা করতে চায়, কিন্তু ওর বাবা মা ওকে পড়াশোনা করতে দেয়নি, বিয়ে নিয়ে জোর জবরদস্তি করেছিল। তখন আমি ওকে কথা দিয়েছিলাম যে তুমি যত দূর পড়াশোনা করতে চাও আমি তোমাকে পড়াবো, তোমার স্বপ্ন আমি পূরণ করাবো। দেখো আজকে ও নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে মা। আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো এই বিষয়গুলো জানার পরে রাগারাগি করবে, কিন্তু আমি দেখলাম যে তুমি অনেক বেশি রেস্ট্রিকশন করে দিয়েছো। আমি সেটাতে খুব অবাক হয়েছিলাম মা। আর তার থেকে বড় কথা, তোমার একটা ধারণা ছিল যে মেয়েদের কাছে বইপত্র এগুলো সব বেকার, মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে গেলে নিজেদের পরিবারকে মানবে না, নিজের শ্বশুর শাশুড়িকে মানবে না, নিজের স্বামীকে হয়তো ছেড়ে চলে যাবে, বা আরো অনেক কিছু করবে। এই ধারণাটা একদমই ভুল মা। তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ যে ও তোমাকে কতটা সম্মান করে। কারণ এই বিষয়গুলো নির্ভর করে সেই মানুষটার স্বভাবের উপর। সবাই তো আর একরকম হয় না, তাই না মা? কিন্তু আজকে দেখো মা, তুমি যেই পড়াশোনাটা করতে ওকে বাধা দিতে, সেই পড়াশোনা করে ও আজকে দেখো কত বড় একটা পরীক্ষায় পাশ করেছে। ও কিন্তু আমাদের সবার নাম উজ্জ্বল করেছে। ও শুধুমাত্র নিজের বাবা মার নয়, তোমার, বাবার, আমার সবার নাম উজ্জ্বল করেছে। আমি তো শুধু এটুকু বুঝে পাই না যে বিয়ের পরে একটা মেয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে না কেন?